নতুন কিছু খেতে মন চাইলে এইভাবে একবার মেদু বড়া বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য আমি কড়াইতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এইবার আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি, নর্মাল জল। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য হলুদ গুঁড়ো। এইবার আমি দিয়ে দেব যেই কাপে জল দিয়েছিলাম সেই কাপে 1 কাপ সুজি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা হালকা রাখতে হবে। সুজিটাকে আমি জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি মশলা মেশাতে পারেন। এইবার কিন্তু সুজিটা নেড়ে চেড়ে দেখুন ঘন হয়ে গেছে, আর একটু ঘন করে নেব। এইভাবে কিন্তু আপনারা সকাল হোক বা সন্ধে খুবই দারুণ মজার নাস্তা তৈরি করে নিতে পারবেন। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ হয়। দেখুন ডোটা একটা ঘন হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বড় থালার মধ্যে নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। তার আগে আমি 1 চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। হাত দিয়ে আগে একটু মেখে নেব। তারপরে আমি আগে থেকে 4টে আলু সেদ্ধ করে ছাল ছাড়িয়ে গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু আমি আলুতে নুন দেইনি, তার জন্য আলুটার পরিমাপে নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও ভালো করে আমি মেখে নিচ্ছি। সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এইবার আমি কাপে একটু জল নিয়েছি, হাতের মধ্যে একটু জলটা নিয়ে তারপরে একটু করে অংশ নিয়ে গোল করে মাঝখানে একটু খাল করে দিচ্ছি। আবার একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, খুব সহজেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে বানাবেন। তারপর আগে থেকে কড়াইতে আমি সাদা তেল গরম করে রেখেছিলাম, মেদু বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যেই কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। দেখুন লাল করে ভেজে নিয়েছি, খুবই ক্রিস্পি হয়েছে। বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, তবেই বুঝতে পারবেন যে কতটা খেতে সুন্দর হয় আর কতটা ক্রিস্পি হয়। এইভাবে আমি থালার মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি। তারপরে তার সাথে যে চাটনিটা থাকে সেটাও বানিয়ে নিয়েছি। এই চাটনিটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি? ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। এখানেই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কিন্তু আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। অনেক ক্রিস্পি হয়েছে বন্ধুরা, চাটনির সাথে তো পুরো জমে যাবে।